দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে উপস্থিত হয়েছি এক অসহায় নারীর সামনে। তো সে আমাদের ক্যামেরার সামনে আছে, দেখেন কি অসহায়, সুন্দর একটা মানুষ, সুন্দর একটা মেয়ে, এতিম। তার বাবা নেই, মা আছে, অনেক কষ্ট করে তাকে মানুষ করছে। তো তার জীবনের গল্প তার মুখ থেকেই শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন না? এর আগেও তো আমাদের ক্যামেরার সামনে আসছিলেন, তো কোনো সাড়া পেয়েছেন? এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। আপনি নীরবতায় প্রমাণ করেছে যে আপনি এখনো কোনো সাড়া পাননি। তো আবারও আমরা পুনরায় আগের ভিডিওর প্রশ্নে চলে যাই। প্রথমে হচ্ছে জানতে চাইবো, কারণ দর্শকও জানতে চায়, আপনার বাড়ি কোথায় এবং আপনার নাম কি, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাড়ি চাঁদপুর। বাড়ি চাঁদপুর। আপনার পরিবারে কে কে আছে? মা আছে আর একটা বড় বোন আছে। বাবা নেই? বাবা নেই। আচ্ছা, এই সংসারটা কি আপনার মায়ের আয়ের উপরই চলে? হ্যাঁ। অনেক কষ্ট করে আপনাদেরকে বড় করেছে। হ্যাঁ, তো আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি কোনো বিয়ে শাদীর জন্য না সাহায্য সহায়তার জন্য? আমি একজন গরিব ঘরের মেয়ে, আমার ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক এটাই চাই। আচ্ছা, আপনার গরিব ঘরের মেয়ে, তো ভালো একটা মনের মানুষ চাচ্ছেন। আসলে অনেকেই দেখা যায় গরিব মানুষ হলে অনেকটাই কষ্ট হয়, দেখা যায় যৌতুকের অভাবে বিয়ে শাদী দিতে পারে না। এমনটার কারণেই আমাদের এখানে অনেকেই আসে। তো আল্লাহর রহমতে আমরা অনেকেরই ব্যবস্থা করে দিতে পারছি। আপনার জন্য চেষ্টা আছি, ইনশাল্লাহ হয়ে যাবে, ধৈর্য ধরে থাকেন। সবরই মেয়ে ফুল ফোটে, এত কথায় আছে। তো যাই হোক আপু, কোনো প্রবাসী ভাই যদি হয়তো মানে আপনাকে পছন্দ করে বা আপনাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কি না? না, আমার কাছে কোনো ফোন নাই। এখনো ব্যবস্থা করতে পারেননি? আগের ভিডিওতে অবশ্য আপনি বলছিলেন। তো মানে আপনার জন্য, আপনার লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট একটা মানুষ মানে কোন ধরনের, কেমন মানুষ আপনি চাচ্ছেন? মানে বয়সটা কত হবে, আপনার বয়সের সাথে মানে কোন বয়স? তার বয়স আমার থেকে বড় হলেও সমস্যা নেই, সে একজন ভালো মনের মানুষ হলে হবে। মানে আপনার কাছে ছিল বয়সটা কোনো ফ্যাক্ট না, বয়সটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে একজন ভালো মানুষ। তো ভালো মানুষ কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝতে পারবেন যে একজন ভালো মানুষ? তার সাথে কিছুদিন কথা বললে আপনি বুঝতে পারবেন যে সে একজন ভালো মানুষ। বয়স হোক 40-45, তাতে আপনার কাছে কোনো এটা সাবজেক্ট না, শুধু আপনার দায়িত্বটা নিতে পারলেই হলো। আচ্ছা, আপনি কেমন ফ্যামিলি চাচ্ছেন, যৌথ ফ্যামিলি না সিঙ্গেল ফ্যামিলি? মনে করেন কোনো ভাই আপনাকে বিয়ে করলো, তার পরিবার আছে, মানে যৌথ ফ্যামিলি, বড় পরিবার আছে, যৌথ ফ্যামিলি চাচ্ছেন। সিঙ্গেল ফ্যামিলি কেন চাচ্ছেন না? অনেকেই তো আছে স্বামীর ঘরে গিয়ে সে সিঙ্গেল পছন্দ করে, যে শুধু স্বামী আর স্ত্রী থাকবে, একটা বাচ্চা থাকবে, মানে তার শ্বশুর শাশুড়ির মানে সেবা যত্ন সে করতে চায় না, স্বামীকে নিয়ে সুখী থাকতে চায়। কিন্তু আপনার এমনটা কেন? আমি সবাইকে নিয়ে থাকতে চাই। সবাইকে নিয়ে থাকতে চান, সবাইকে নিয়ে ভালোবাসেন, কারণ বাবা মা যেহেতু আসে, মানে শ্বশুর শাশুড়িকেই তার আপনার বাবা মা হিসেবে তাদের সেবা যত্ন করে আমার বাবা নেই থাকতেছেন আর কি। আচ্ছা, এখন হলো দেখা গেল কি যে আপনার একজন প্রবাসী ভাই আপনাকে বিয়ে করলো, বিয়ে করে রেখে প্রবাসে চলে গেল। তো এই সুযোগের মানে হয়তো স্বামীর সাথে সময় না পাওয়ার কারণে কারোর সাথে পরকীয়া লিপ্ত হবেন না তো? না, কেন পরকীয়া লিপ্ত হবেন না? অনেকেই করে। সে যদি আমাকে ভালো রাখে আমি কেন এরকম করব? আচ্ছা, না অনেকেই করে, তো এরকম করেন না। অনেকেই তো বলে যে করি না, কিন্তু এটা করা ঠিক হবে না, কারণ সে বিশ্বাস করে আপনাকে রেখে যাবে, তাই না? মানে এমনটা হওয়া উচিত একজন মেয়ের, যে স্বামীর ঘরে লাল শাড়ি পরে যাতে মানে যাওয়া যায় এবং সাদা শাড়ি পরে যাতে বের হওয়া যায়। আমি ওইটাই চাই। হ্যাঁ, আপনি ওইটাই চান না? এটাই হচ্ছে উত্তম কাজ, যে একজন স্বামীর ঘরে যখন যাবে, সে খারাপ ভালো যাই হোক না কেন, অনেক কষ্ট করে হলেও মানে স্বামী ছাড়া ঠিক হবে না, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, আমরা ভিডিও স্ক্রিপ্ট আর বাড়াতে যাচ্ছি না। তো মূল কথা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? এই আপনাদের সাথেই কথা বললেই হবে, স্যার। আমি আর কথা বলতে আপনার কোনো পার্সোনাল ফোন নেই, এই তো? সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিপ্ট বাড়াবো না, মেয়ের মুখ থেকে তার জীবনের গল্প শুনলেন, তার কোনো পার্সোনাল ফোন নাই।
যদি কেউ আমাদের সাথে যদি কেউ এই মেয়েটার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আর ইমো। যদি যোগাযোগ করতে চান তাহলে কেউ অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। আর সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।